গুড মর্নিং সবাইকে। কালকে তোমরা দেখেছিলে আমি গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট। আজকে হচ্ছে কলকাতায় আমার দ্বিতীয় দিন, আর আজকেও আমি একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। এই এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, প্রথমে আমরা লাঞ্চ করব, দেন আমরা বেরিয়ে যাব। আর এখন আমি চলে এসেছি সেক্টর 5 স্টেশনে। এখান থেকে মেট্রো ধরবো। মেট্রো উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ করার যে জায়গা, অর্থাৎ বেঙ্গল কেমিক্যালে আমরা যাব। ওখান থেকে আমরা মানি স্কোয়ার মলে ঢুকবো। তো চলো এগোনো যাক। ফাইনালি আমরা চলে এসেছি মানি স্কোয়ার শপিং মলে, আর এখানেই আজকে আমরা দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো চলো, আগে কিছু ছবি তুলে নেওয়া হয়, তারপর আমরা চলে আসি এখানের ফুড কোর্টে। ফুড কোর্টে আমরা খাবার অর্ডার দিয়ে দিই, আর তারপর আমরা বসে অপেক্ষা করছিলাম। একটু পরে আমাদের অর্ডার চলে আসে। আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন, মা খাচ্ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর আমার ভাই তন্দুরি রুটি। তো জমিয়ে খাওয়া দাওয়ার পর লাস্টে একটা শরবত খেয়ে নিয়ে আমরা আবার উঠে পড়েছি মেট্রোতে। আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, ওখান থেকে বেলুড়ে। ধর্মতলা স্টেশনে আমরা চলে এসেছি, আর এখান থেকে আমরা মেট্রো ধরে এখন সোজা চলে যাব দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরে নেমে ওখান থেকে আমরা যাব বেলুড়ে। দেখতেই পাচ্ছ মেট্রোতে প্রচুর ভিড়, বসার কোনো জায়গা নেই। তারপর বসতে পেলাম। তো ফাইনালি এখন আমি এসে গেছি দক্ষিণেশ্বরে, আর এটাই হচ্ছে ব্লু লাইন মেট্রোর লাস্ট স্টেশন। এরপর আমরা বাইরে চলে আসি, আর এখানে টোটোগুলো অনেকটাই ভাড়া বলছিল, তাই আমরা অনেকক্ষণ দেখাদেখির পর একটা অটো পেয়ে যাই। আর আমরা এখন চলে যাচ্ছি বেলুড়ের দিকে। চলে এসেছি এখন আমি বেলুড় মঠের সামনে। এই হচ্ছে বেলুড় মঠের দরজা। চলো ওর ভেতরে যাব। তবে সব জায়গায় হয়তো ভিডিও করতে পারবো না, কারণ রেস্ট্রিকশান কিছু জায়গায় জায়গায় দেওয়া থাকে। যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাবে তো আগে। ভেতরের এই জায়গাটা আমার যতবারই এসেছি খুবই ভালো লেগেছে। ফুলের বাগান, একদম সাজানো ছবির মতো শান্ত স্নিগ্ধ জায়গা। আমরা এখন মঠের ভেতরে ঢুকছি না, আগে আমরা চলে আসছি এখানের যে ঘাট রয়েছে, গঙ্গার ঘাট, সেইখানে। এই ঘাটে আমি এর আগেও অনেকবার এসেছি। আমার এখানটা খুব সুন্দর লাগে, আর এখন বিকেলবেলা, তাই বেশ সুন্দর লাগছিল এখানের পরিবেশটা। ওই দেখো বন্ধুরা, দূরে একটা সাজানো গোছানো লঞ্চ। পুরো যেন মনে হচ্ছে সেই রাজবাড়ির মতো একটা কিছু জলের ওপর ভেসে আসছে। এক কথায় দারুণ লাগছিল, দারুণ। গঙ্গার ঘাটে ছবি টবি তোলা হলো, জলও নেওয়া হয়েছে। সেটা করতে করতেই এখন সন্ধে নেমে এসছে, আর আমাদেরকে ওখান থেকে সরিয়ে দিল। এরপর এখানের বেলুড় মঠের যে সন্ধ্যা আরতি, সেটা শুরু হবে। এই যে সবাই দেখো বসে আছে ভেতরে, যারা জায়গা পায়নি। তো আমরাও একবার পুরো বেলুড় মঠটা চারদিক থেকে প্রদক্ষিণ করি, আর তার সাথে সাথে আরতিও একটু একটু আমাদের কানে আসে। এই যে দেখো, এখানে বাইরে একটা জায়েন্ট স্ক্রিন রয়েছে, যাতে সবাই এই আরতি উপভোগ করতে পারে। বেলুড় মঠ ঘোরা আমাদের কমপ্লিট, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, আবার আমরা এখন ফেরার পথে। ফেরার সময় আর অটো পাইনি,
তাই ক্যাব ভাড়া করতে হয়েছে। আমরা দক্ষিণেশ্বর স্টেশন থেকে আবার মেট্রো ধরবো। রাস্তা দিয়ে ফেরার পথে দক্ষিণেশ্বর মন্দিরটাও আমাদের চোখে পড়ে যায়, আর রাত্রের আলোতে খুব সুন্দর একটা ভিউ আসছিল। আজ আর সময় হলো না দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ঢোকার, অন্য কোনো দিন হবে, তাই বাইরে থেকেই আমাদের দেখা। চলে এসেছি আবার দক্ষিণেশ্বর মেট্রো রেল স্টেশনে। এরপর ট্রেন ধরে ওখান থেকে যাবো আমরা সেক্টর 5। ধর্মতলায় চেঞ্জ করতে হবে, তো চলুন এগিয়ে যাওয়া যাক। দক্ষিণেশ্বর থেকে আমরা আবার উঠে পড়েছি স্প্ল্যানেড যাওয়ার, আর সিটও পেয়ে গেছি এবারে। স্প্ল্যানেডে নেমে এখান থেকে আমরা চলে যাই সেক্টর 5, আর সেক্টর 5 থেকে এখন আমরা চলে আসছি নিউ টাউন। আর নিউ টাউনে আসার পরে আমরা ওখানেরই একটা মল, এক্সিস মলে আসি। একটুখানি কেনাকাটা করার ছিল, সেটা করে আমরা আবার আমাদের হোটেলে ফিরে আসি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই।